ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান আত্মশুদ্ধি, সংযম ও পরিবর্তনের মাস। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা আমাদের সবার হৃদয়ের খুব কাছের। রমাদান। আমরা প্রতি বছর রোজা রাখি, ইফতার করি, তারাবি পড়ি, কিন্তু একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। রমাদান কি শুধু নির্দিষ্ট কিছু ইবাদতের মাস, নাকি এটি নিজের ভেতরটা বদলে ফেলার একটি সুযোগ? রমাদান আমাদের শেখায় পরিবর্তন বাহিরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে একটি ঢাল হিসেবে উল্লেখ করেছেন। ঢাল কিসের বিরুদ্ধে? শুধু ক্ষুধা বা তৃষ্ণার বিরুদ্ধে নয়, বরং পাপ, রাগ, অহংকার এবং খারাপ অভ্যাসের বিরুদ্ধে। অর্থাৎ রোজা আমাদের চরিত্রকে সুরক্ষিত করার একটি প্রশিক্ষণ। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা। এমন এক সচেতনতা যেখানে আমি একা হলেও জানি আল্লাহ আমাকে দেখছেন। আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি, কেউ দেখছে না, তবুও পানি খাই না। এটা কেবল নিয়ম মানা নয়, এটা আত্মনিয়ন্ত্রণের চর্চা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু খাবার থেকে বিরত থাকছি, নাকি খারাপ আচরণ থেকেও বিরত থাকছি? রমাদান আমাদের শেখায় রাগ এলে চুপ থাকতে, কারো সম্পর্কে খারাপ কথা না বলতে, মিথ্যা, গীবত, কটু মন্তব্য থেকে দূরে থাকতে, সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতে। যদি আমরা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রাগও নিয়ন্ত্রণ করতে পারি। যদি পানি না খেয়ে থাকতে পারি, তাহলে কটু কথা বলাও থামাতে পারি। রোজা আমাদের প্রমাণ করে দেয় আমরা নিজেদের বদলাতে সক্ষম। রমাদান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমাদের অনেকের জীবনেই কোরআন শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ। আমরা পড়ি কিন্তু বুঝি না, শুনি কিন্তু ভাবি না। এই মাস আমাদের সুযোগ দেয় কোরআনের সাথে সম্পর্ক নতুন করে গড়ে তোলার। প্রতিদিন যদি আমরা কয়েকটি আয়াত ও অর্থসহ পড়ি, তাহলে ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনা বদলাতে শুরু করবে। পরিবারে 10 মিনিটের ছোট আলোচনা হতে পারে, একটি আয়াত নিয়ে ভাবা যেতে পারে, এটি আমার জীবনে কিভাবে প্রযোজ্য? কোরআন শুধু সোহাবের বই নয়, এটি জীবন পরিচালনার দিক নির্দেশনা। রমাদানের আরেকটি বড় শিক্ষা হলো সহমর্মিতা। যখন আমরা ক্ষুধার্ত থাকি, তখন বুঝতে পারি ক্ষুধা কেমন লাগে। যখন দরিদ্র মানুষের কষ্ট শুধু খবরের শিরোনাম থাকে না, তা আমাদের অনুভূতির অংশ হয়ে যায়। জাকাত, সদকা, ইফতার করানো, এসব কেবল সামাজিক রীতি নয়, এগুলো সমাজে ভারসাম্য তৈরি করে। আমরা যদি একটু ভাগ করে নিতে শিখি, তাহলে অনেকের মুখে হাসি ফুটতে পারে। রমাদান আমাদের মনে করিয়ে দেয় আমরা একে অপরের জন্য দায়ী। একজন মুসলিম শুধু নিজের ইবাদতে সীমাবদ্ধ থাকতে পারে না, তার দায়িত্ব সমাজের প্রতিও। প্রিয় ভাই ও বোনেরা, রমাদান শেষ হলে কি হবে? আমরা কি আবার আগের অভ্যাসে ফিরে যাব, নাকি এই মাসের শিক্ষা সারা বছর ধরে রাখার চেষ্টা করব? রমাদান একটি ট্রেনিং। যেমন কেউ জিমে গিয়ে শরীর চর্চা করে শক্তি বাড়ায়, তেমনি রমাদানে আমরা আত্মাকে শক্তিশালী করি। কিন্তু ট্রেনিং শেষে যদি সব ছেড়ে দেই, তাহলে উন্নতি টিকে থাকবে না। তাই ছোট কিছু সংকল্প নিতে পারি। প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন পড়ব, সপ্তাহে একদিন নফল রোজা রাখার চেষ্টা করব, মাসে নির্দিষ্ট পরিমাণ দান করব, রাগের সময় চুপ থাকার অভ্যাস গড়ে তুলব। বড় পরিবর্তন ছোট ধারাবাহিক কাজ থেকেই আসে। প্রিয় ভাই ও বোনেরা, রমাদান আমাদের শিখায় আত্মশুদ্ধি, সংযম, কোরআনের সাথে সম্পর্ক এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। এটি শুধু একটি মাস নয়, এটি একটি সুযোগ নিজেকে নতুনভাবে গড়ে তোলার। আসুন আমরা চেষ্টা করি রমাদানকে শুধু ক্যালেন্ডারের একটি অধ্যায় না বানিয়ে জীবনের একটি মোড়ে পরিণত করতে। আল্লাহ তাআলা যেন আমাদের রোজা কবুল করেন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন এবং রমাদানের শিক্ষা সারা বছর ধরে রাখার তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।